স্কুলের মিড ডে মিলের রান্নার রাঁধুনিদের প্রাপ্য প্রায় ৯৬,০০০ টাকা নিজের পরিচিত সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে ঢুকিয়ে আত্মসাৎ করেছে স্কুলের প্রধান শিক্ষক। এমনই অভিযোগ উঠল দিনহাটা ১ নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের মিড ডে মিল খাবার রান্নার রাঁধুনিদের প্রাপ্য প্রায় ৯৬,০০০ টাকা নিজের পরিচিত সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে ঢুকিয়ে আত্মসাৎ করেছে স্কুলের প্রধান শিক্ষক। দিনহাটা ১ নম্বর ব্লকের বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের রাধানগর বিদ্যা মন্দির আর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দ্র দেবনাথের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখালো স্কুলের রান্নার কাজে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, করোনাকালীন সময়ে স্কুলে রান্না না হওয়ায় সেই সময় সরকার থেকে প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠীকে যে টাকা দেওয়া হচ্ছিল সেই টাকার ১ টাকাও তারা পাননি। উল্টে সেই টাকা ঢুকেছে প্রধান শিক্ষকের পরিচিত ও কাছের সেলফ হেল্প গ্রুপে। তারা আরও জানান, সেই টাকা দাবি করলে প্রধান শিক্ষক নানান রকম অজুহাত দিতে থাকতো, আর তারপর অবশেষে তারা জানতে পারে সেই করোনাকালীন সময়ে প্রায় ৯৬,০০০ টাকা প্রধান শিক্ষক সেই সেলফ হেল্প গ্রুপের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। এদিন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে এলে প্রধান শিক্ষক তাদেরকে কোনো রকম পাত্তা দেয়নি, আর সেজন্যই প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মাল দিতে হবে, রান্না হবে না, মাল দিতে হবে। আচ্ছা, কি মাল দিতে হবে? যে আলু, চাল, যা সব মাল এগুলো দিতে হবে। তা কি করতে হবে? ওগুলো তোমাদের দিতে হবে। তা আমাদের গ্রুপের নামে দিছে, যে আমাদেরকে ডাকছে, আমাকে, আমার বৌদিকে, আমার ভাস্তা, আমরা ৩ জন। এবং কি ছিল তোমার হলো মাস্টারমশাই, তখন দেখি একটা ছেলে, ওনার কামলানাকে উনি ছিল। তারপরে দেখলাম অনেকগুলো কেডি ব্যাগ, তারপরে কম্পিউটার মাস্টার বললো যে যেগুলো আনছি এগুলো তো খরচা আছে, তা এগুলো কিছু পয়সা দিতে হবে, আর তোমরা মাপো। তারপরে মাপলাম, মাপার পরে 1, 2, 3, 4 এগুলো ক্লাস লিস্ট করলো। করার পরে আমাকে তখন করোনা পুরা পিরিয়ড, তখন মাস্ক নিয়ে আমি আসলাম, আলাদা ডিস্টেন্স ফাঁক করে বাচ্চাগুলোকে দাঁড়া করালো। পরে আমাকে বলে, স্বপ্নাদি এই যে নাম, একদিন তো সব বাচ্চা আসে না, কিছু আসে, কিছু আজকে 4 দিবে, কালকে 3 দিবে, কালকে 4 দিবে, এইভাবে দিবে। বললো যে এগুলাকে তুমি ইয়া করো, নাম ডেকা মালগুলো দাও। তারপরে আমি নাম ডাকলাম, আমার বৌদি, আমার ভাস্তা, ওরা আসতো, ওরা একটা কামরা ছিল, ওরা এইভাবে মালগুলো আমাকে দিত। আচ্ছা, মালগুলো দিত, ওরা নিয়ে যেত। এইভাবে করার পরে আমাদের ভাতা ছিল ৪,৫০০ টাকা। ৪,৫০০ টাকা আমাদের অনারিয়াম ছিল, সেটা আমাদেরকে বলছে, আমাকে দিতে হলো ২,০০০, আর উনি ওনার কামলা খরচা না কি বা করছে, উনি ২,৫০০ করে নিচ্ছে। তাহলে এইভাবে টাকাটা ভাগ হয়েছে। লকডাউনের সময় যে রান্নার যে টাকা দেওয়া হয়েছে ৪,৫০০ টাকা করে, সেই ৪,৫০০ টাকা আমাদের কোনো গ্রুপকে টাকা দেয়নি। সেই ৯৬,০০০ টাকা সে নিজে একা আত্মসাৎ করেছে। কে আত্মসাৎ করেছে? হেডমাস্টার মানবেন্দ্র দেবনাথ। আপনারা কি করে বুঝতে পারলেন যে সে আত্মসাৎ করেছে? আমরা বিডিও অফিসে গিয়ে জানতে পারলাম। তারপরে আপনারা কি করলেন? তারপর আমরা হেডমাস্টারের সঙ্গে আজকে সবাই মিলে দেখা করতে আসছি, কিন্তু উনি পালিয়ে আছে। ওনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম। তারপর কি হলো? উনি বললেন যে আপনাদের সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, আমাদের সঙ্গে আমার কথাবার্তা, সঙ্গের লোক আসবে, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা কবে থেকে টাকা পান না? আমরা তো লকডাউনের সময় টাকা পাইনি 2 বছরে, আর এখন যে রান্না হচ্ছে যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ওই প্রধান শিক্ষক। তিনি জানিয়েছেন, যদি কেউ তার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতিও প্রমাণ করে দেখাতে পারে, তাহলে তিনি সমস্ত টাকা ফেরত দিয়ে দেবেন। উল্টে তিনি সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিরুদ্ধেই একাধিক অভিযোগ তোলেন। পাইনি, কোনো না কোনো গ্রুপকে না দিয়ে তো কাজ করাতে পারবো না। যে গ্রুপকে পেয়েছি সেই গ্রুপের মাধ্যমে আমার কাজটা আমি তুলে নিছি। এবার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, টাকা তো কোনোদিন আমার অ্যাকাউন্টে ঢোকেনি। তাই সেই জায়গাটায় টাকা তুলছে, সে তার মতন যে কোনো লোক দিয়ে কাজ করাইছে, নিজে করছে, সেইগুলো তারা নিজের মতো ভাগ করে নিয়েছে। আজকে এদের বক্তব্য হচ্ছে আমরা সেই মাসের টাকা পাইনি, আমাদের সেই টাকাটা দিতে হবে। কোথেকে দেবো, কি দেবো আমি এখনো কোনো কিছু জানি না। এই বিষয় নিয়ে মহাসংঘকে বলছি, আমি আমার প্রধানকে জানালাম, প্রধানও আসতেছেন, সেটা বললেন। এখন আসুক প্রধান সাহেবা বা মহাসংঘ লোক আসুক, তাদের যেটা আলোচনা হয় গ্রুপ তাদের সাথে আলোচনা করে নিয়ে যেটা সুবিধা হয় সেটাই ওনারা বলুক, আমি সেটাই সেইভাবে বুঝে নিই। এখন স্কুলের মিড ডে মিল খাবার রান্নার রাঁধুনিদের প্রাপ্য টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গেছে এলাকায়। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।